দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জাতীয় বাজেটের 1.81%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ভবিষ্যতে এমন বন্যার প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শ কমিটি থাকা জরুরি বলে সুপারিশ করেছে সংস্থাটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কমবেশি প্রতি বছরই পাহাড়ি ঢল বা উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তবে এবারের বন্যায় স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় দেশের পূর্বাঞ্চলের অন্তত 11টি জেলা। আর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার শুরুতেই মোকাবিলা করতে হয় ব্যাপক ক্ষয়ক্ষতির এই বন্যা। এই বন্যায় পূর্বাঞ্চলের জেলাগুলোর ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বনায়ন খাত, প্রায় 5,169 কোটি টাকার, যা মোট ক্ষতির 35.85%। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অবকাঠামো খাত, ক্ষতি হয়েছে প্রায় 4,653 কোটি টাকার, যা মোট ক্ষতির 32.27%। আর আবাসন খাতে 2,407 কোটি টাকার ক্ষতি হয়েছে, মোট ক্ষতির 16.69%। শুধুমাত্র তো ওই সময়ের না, যেমন স্বল্পমেয়াদী ক্ষতি হয়ে থাকে, এটার কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। বন্যার যখন পানি থাকে তখন এক ধরনের মানুষের জীবন বিপন্ন হয় একভাবে, কিন্তু যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে, সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায়। সিপিডির গবেষকরা বলছেন, আগামীতে এ ধরনের বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা রাখতে হবে সরকারকে। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। 53% বলতে দাঁড়ায় $636 মিলিয়ন এবং সরকারি খাতের যদি বলি তাহলে $524 মিলিয়ন। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই এবারের বন্যার কারণ নিয়ে বিক্ষিপ্ত তথ্য পাওয়া গেছে। এজন্য সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দেন গবেষকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।